অনেক দিন পরে পুরনো বান্ধবী বাড়িতে আসা আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি। তো সেই দিনটা আমরা দুজনে একসাথে আমাদের বাড়িতে কিভাবে কাটিয়েছি সবটাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তার আগে দেখো এই একরাশ ফুল দেখে, গোলাপ ফুল দেখে সকালবেলাটা মনটাই আমার ভালো হয়ে গেছে। মানে বিয়ের পরের দিন যে ফুলগুলো আমি মানে মাথায় দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ফেলিনি। তাও আর কি ঝটপট করে আমি মশলাগুলো বেটে নিচ্ছি, কারণ আজকে যেহেতু এসেছে স্পেশাল তো কিছু একটা করতেই হবে। কিন্তু বেশি কিছু হবে না, কারণ আগের দিনকে কিন্তু বিয়ের দিন খেয়ে আমার কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে। তাই দেখো আগে ঝটপট করে মা সকালে খাওয়াটার ব্যবস্থা করছে। সকালে মা করেছিল একটা তরকারি, তার সাথে ডিম ভাজা। ওকে বলেছিলাম লুচি করার জন্য, কিন্তু ওর যেহেতু লুচি খাবে না তাই আমার মানে মা ডিমটাই ভেজে দিচ্ছে, বললো ভাত খাবে সেই জন্য। আর তারপরে দুপুরবেলা আমাদের খাওয়ারের মধ্যে বাবা মাংস এনেছিল। মানে প্রথমে বাবা 500 মাংস এনেছে, পরে আবার অনেকটা মানে আবার 500 নিয়ে এসেছে, মানে 1 কেজি মাংস নিয়ে এসেছে। তাই জন্য দেখো আলাদা আলাদা করে প্যাকেটে আমি বার করছি। আর যেহেতু মা আজ তাড়াতাড়ি করতে হবে, কারণ ও আবার এই একটা দেড়টার দিকে বেরিয়ে যাবে, সেই জন্য আমি তো মার হাতে হাতে করে দিচ্ছি আর ঝটপট করে হয়ে যায়। কিন্তু আমার সকালে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু অনেকটা রাত করে আমি বাড়ি এসেছি সেই জন্য। যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো ব্লগটা বলেছি আজকে শেয়ার করব। তো তার আগে আরেকটা জিনিস শেয়ার করবো। কালকে ওখানে গিয়ে আমার কলেজের ফ্রেন্ডের সাথে অনেক দিন পর মিট হয়েছে। তো কালকে রাতে আমাদের বাড়িতেই ছিল, তো ওকে দেখাবো। আর এখন ওকে নিয়ে একটু আমি যাব ঘুরতে, মানে বিলের সাইডে একটু ঘুরতে যাবো। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকালবেলা মা আজকে করেছিল আলু বেগুন শিম দিয়ে একটা তরকারি আর ডিম ভাজা। ওই জন্য বলেছিলাম লুচি করার জন্য, কিন্তু ও বললো লুচি খাবে না। কালকে বিয়ে বাড়ি খাওয়ার পরে ওরা বলছে লুচি খাবে না, সেই জন্য মা বললো তাহলে গরম গরম ভাত তরকারি ডিম ভাজা করি, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে। আমি ওকে বললাম কিছুটা সময় থেকে যা, চল। মার সব কাজকর্ম গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঘুরতে যাবো। দেখাচ্ছি, এই যে দেখো। ও কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। তো চলো ওকে নিয়ে একটু এখন বিলের দিকে ঘুরে আসি, তারপর শেয়ার করছি। তো দেখো আমরা এখন চলে এসেছি বিলে। এখানে ঘুরছে। আর আগের দিন যখন এসেছিল তখন কিন্তু রোদ্দুর ছিল না, আর এখন দেখো রোদ্দুর তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর ক্যামেরা দিকে তাকানোই যাচ্ছে না। এখন ওর আমি একটু ঘুরতে এসেছি, ফটো রিলস বানাবে, ক্যামেরা ধরে দিতে হবে, দিয়ে তারপরে চলে যাবো। বন্ধুরা পরে দেখালাম তো আমি বিলে এসেছি, আর আসতে গিয়ে একটা কাণ্ড ঘটেছে। তোমরা অনেকেই দেখেছো আমার কিন্তু মাটি উনুনে রান্না করা হয়। এবার সেই জন্য মাঝে মাঝে কিন্তু একটু লেপতে হয়। আর আগের দিন দেখলাম উনুনটা ভেঙে গেছে আমার হাত থেকে, সেই জন্য আমি ভেবেছিলাম কিছুই ভাবিনি, নর্মালি বিলের দিকে এসেছিলাম, মা মাটি দিয়েই এখন লেপে দেয়, কারণ খুব একটা গোবর টোবর এখন আর পাওয়া যায় না, আর আমি গোবর খুব একটা হাতও দিই না। আর এদিকে দেখো এই যে ওই গরুটা আর পিছনে যে গরুগুলো আছে, তো এখানে এসে দেখি যে গোবর আছে। হ্যাঁ, মানে দু জায়গায় গোবর আছে। তা আমি তো গোবরে হাত দেই না, আর ওদের কাছ থেকে গোবর নিতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে আমার। হ্যাঁ, তোমার দেখো আমি কিভাবে গোবরটা নিয়েছি, পাতার মধ্যে করে জড়িয়ে নিয়েছি, আর এদের সাথে লড়াই করে, বুঝলে, মানে যখনই যাচ্ছে গোবরেও হাত দিতে দেবে না। দাঁড়া দেখাচ্ছি। আমি ওখানে প্লাস্টিকের মধ্যে করে জড়িয়ে নিয়েছি, আমি হাত দিয়ে নেবো, তো আমার হাতে একটুখানি হালকা লেগে গেছে। আর এদিকে দেখো, চলো এখন বাড়ির দিকে যাব। এখানে দেখো মা ওকে খেতে বসিয়ে দিয়েছে, ও খেতে বসে পড়েছে, বা তারপরে আমি খেতে বসবো। তো চলো এখন চটপট করে খেয়ে নিই, তারপরে ও দেখো একদম রেডি হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে যাবো। তো ও এখন বেরিয়ে পড়েছে, এখন আমি যাচ্ছি ওকে একটু এগিয়ে দিতে, দিয়ে আমি আবার চলে আসবো। চলো। উনি এখন জুতো বলছে, গেটটা দিই। যাওয়ার সময় একটু বললো নদীর ধারে যাবে, টাকি নদী ঘাটে, সেজন্য ওকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা সোজা গাড়ির জন্য বেরিয়ে যাবো। আর অনেকটা সময় কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছিল। আর দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেকটা চড়া পড়ে গেছে, দেখো আমি জুম করে দেখাচ্ছি, এক সময় অনেকটা ভাটা নেমে এসেছিলো। আর যেহেতু একটা পিকনিক সিজন ছিল সেই জন্য কিন্তু অনেক লোকজন ঘাটে ছিল। তারপরে এখানে দেখো একটু ফটো ফটো তুলে দিচ্ছিলাম, দেওয়ার পরে আমি সোজা এখান থেকে বেরিয়ে যাব ওর গাড়ির জন্য। আর ওখানে গিয়ে আমাদের অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে গাড়ি এলো, তারপর ওকে টাটা করে দিয়ে সোজা আমি এখন বাড়ির পথে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে।